জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচার। প্রতিশ্রুতির নানা বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। দল মত নির্বিশেষে সবার উন্নয়নের ইশতেহার তুলে ধরছেন তারা। মিথিলা নাজনীনের রিপোর্ট। বরিশাল ৩ সংসদীয় আসনের ৬ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি, বিএনপি এবং আমার বাংলাদেশ পার্টির প্রার্থীরা ভোটের মাঠে নিয়মিত প্রচার চালাচ্ছেন। বিশ্বাস করেন, আমি এই যে গত কিছুদিন ধরে যে প্রচার করছি মুলাদি বাবুগঞ্জে, আমি জনগণের এত ভালোবাসা দেখেছি আমার বাবার প্রতি। কিছু মানুষ আছে যাদের সাথে তো আসলে আমাদের রক্তেরও পরিচয় নয়, কিন্তু তাদের সাথে আমার বাবার আত্মার পরিচয়। ভোলা ১ আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ উন্নয়নের নানা বার্তার পাশাপাশি ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার অঙ্গীকারের কথা তুলে ধরেন। এই জাহানের মালিক আল্লাহ তাআলা, বেহেশতের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ। কেউ যদি আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফিক। একই সাথে পথসভা, উঠান বৈঠক সহ নানা কর্মসূচিতে ব্যস্ত ভোলা ১ আসনের জামায়াত জোট প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি প্রতিশ্রুতির নানা বার্তা তুলে ধরেন ভোটারদের কাছে। আমরা দেখছি জুলাই জাতীয় সনদে বিএনপি সহ আমরা সকলে সই করেছি এবং আমরা দেখছি যে আমরা এখানে হ্যাঁ ভোটের পক্ষে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। আমি আগামী ৫ বছরের মধ্যে সরাইল আশুগঞ্জের ১৭টা ইউনিয়ন, বিজয়নগরের 2টো ইউনিয়ন, মোট ১৯টি ইউনিয়নকে বাংলাদেশের মডেল এলাকা করতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে প্রচার চালান। প্রতিটি সংকটময় মুহূর্তে বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে। আমরা দেখি যে জিয়াউর রহমান সাহেবের সেই সময়ে, তারপরে পরবর্তী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে ১/১১ আন্দোলনের পরবর্তী তারেক রহমানের নেতৃত্বে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছে একটা ক্রান্তি লগ্নে। চট্টগ্রাম ১০ আসনে বিএনপি মনোনীত সাইদ আল নোমান গণসংযোগ করেন এবং চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নে সহায়তা কামনা করেন। জনগণ যদি মনে করেন আমি যোগ্য, ১২ তারিখ যদি তারা সিদ্ধান্ত নেন আমার পক্ষে, জনাব তারেক রহমানের পক্ষে, তাহলে আমি আমার সর্বস্ব এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। নোয়াখালী ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার এম.এ মাহবুবউদ্দিন খোকন প্রচারে অংশ নেন। নোয়াখালী ৪ আসনে নির্বাচনী প্রচার চালান বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান। নওগাঁ ৫ সদর আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু ও একই আসনে জামায়াত প্রার্থী আসম সাইম প্রচার চালান। ময়মনসিংহ ৪ আসনে প্রচার কার্যক্রম করেন বিভিন্ন দলের প্রার্থীরা। মেহেরপুর ২ আসনে গণসংযোগ করেন জামায়াত প্রার্থী নাজমুল হুদা। ঝালকাঠি ১ আসনে জামায়াতের প্রার্থী ডক্টর ফয়জুল হক নির্বাচনী প্রচার করেন। ফেনী ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ধানের শীষের পক্ষে ভোট চান। এই সুইচ গেটটা অনেক দিন থেকে ভাঙা, অতএব এটাকে যদি ঠিক করা না হয় তাহলে জোয়ারের লবণাক্ত পানি আসে, যার ফলে নদীর যে পানি সেটা ব্যবহার করা যায় না। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার বার্তা নিয়ে ভোটারদের কাছে যান চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। প্রচার কার্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। মিথিলা নাজনীন, চ্যানেল আই।